সময়ের স্তব্ধতায় কোথাও একটা শহর আজও কথা বলে, পাথরের গায়ে খোদাই করা সেই ভাষা, যা হাজার বছর পেরিয়েও মুছে যায়নি। এখানে ইতিহাস শুধু পড়া হয় না, এখানে ইতিহাস অনুভব করা যায়। চোল সাম্রাজ্যের গর্ব, শিল্পীর নিঃশ্বাস আর ভক্তির নীরবতা সব একসাথে ধরা দেয় এই ভূমিতে। থাঞ্জাভুর, ইতিহাসের ছায়ায় এক নীরব যাত্রা। এখন সকাল 6:30। আমরা রামেশ্বরমে আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে থাঞ্জাভুর। রামেশ্বরম টেম্পল থেকে আর 10-15 মিনিট এগিয়ে এসেছি। রাস্তার ওপর আগের দিন এখানে চা খেয়েছিলাম, চাটা ভালো ছিল, আর একটা কেক খেয়েছিলাম লোকাল বেকারি, ভালো ছিল। ये कौन सा केक है? চকলেট কেক। চা খাওয়ার সময় তা ভিডিও করতে পারলাম না, কারণ এক হাতে চা এক হাতে কেক, তাই চাটা খেলাম, ভালো খেলাম, কেকটাও ভালো খেলাম, দুটো কেক নিয়ে নিলাম রাস্তার জন্য। এবার আমরা থাঞ্জাভুরের দিকে এগোই। থাঞ্জাভুরের টোটাল ডিস্টেন্স মোটামুটি 200-250 কিলোমিটারের কাছাকাছি, আর যেতে লাগবে প্রায় 5 ঘন্টা। কিছু কিছু জায়গা শুধু ক্যামেরায় ধরা পড়ে না, তারা হৃদয়ের ভেতর থেকে যায়। আজ আমরা বিদায় জানাচ্ছি সেই রকমই এক জায়গাকে, পাম্বান ব্রিজ, আর শুরু করছি নতুন যাত্রা থাঞ্জাভুরের দিকে। এই যে রোডটা, এই রোডটার দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট। আগের বার এখানে না বেশ কিছু সল্ট বানানোর ফ্যাক্টরি দেখেছিলাম, বিশেষ করে বাঁ দিকে রাস্তা। ইসিয়া রোড ছেড়ে একটুখানি ভেতরে এসেছিলাম একটা পার্কের খোঁজে। পার্ক তো পেলাম না, পেলাম একটা জেলেদের গ্রাম। প্রচুর নৌকা, জায়গাটা খুব পরিষ্কার নয়, কিন্তু একদম হার্ডকোর, একদম ভেতরকার গ্রাম যাকে বলে তামিলনাড়ুর। পুরোটাই আর কি মাছ ধরার নৌকায় ভর্তি। জেলেরা মাছ ধরে এনে ওই যে জাল দিয়ে ছাড়াচ্ছে। ভেবেছিলাম যে পার্কটাতে একদম বিচের ধারে দেখাচ্ছিল পার্ক, বাট পার্ক তো না, দেখলাম একটা গভর্নমেন্টের অফিস। তো যাই হোক, ফিরে যাচ্ছি এবার। কিন্তু এই জায়গাটা একদমই বিচের ধারে, মানে এই পুরো ইসিয়ারটা বিচ ধরে ধরেই চলছে, ইস্ট কোস্ট রোড। তো এই যে এরকম দেখতে জায়গাটা, এরকম সেই আমরা সেই মুম্বাইয়ের সিনেমা টিনেমায় দেখি না, সেই বিচের ধারে জেলে বস্তি গ্রাম, সেরকম ব্যাপার আর কি। এখন বাজে সকাল 10টা। তো কি বলে, এরান্ডাম পরিক্কার বলে একটা গ্রামে আমরা দাঁড়িয়েছি। গ্রামটা কিন্তু সুন্দর। আমরা এই দিক থেকে এলাম, দুপাশে নারকেল গাছ, রাস্তাটা খুব ক্লিন সুন্দর। আর এই একটা রোড সাইড স্টল, একদম লোকাল লোকেরা বানিয়েছে ইডলি ধোসা, এর বেশি কিছু পাওয়া যায় না। আর গোবর দিয়ে লেপা আছে মেঝেটা, এই যে গোবর দিয়ে লেপা আছে মেঝেটা, আমার কিন্তু ভালো লাগছে বেশ। অর্পিতা, এই গোবর দিয়ে লেপা দেখো, নিচটা সুন্দর কিন্তু ক্লিন, বেশ ভালো। প্লেস নেম হ্যাঁ, এই যেটা বললো আমি ভুলও বলতে পারি, তো আমি বলে দিলাম। তো এইগুলো না বেশ মজা লাগে, আমার জায়গাটা বেশ ভালো লাগছে। ভালো, এটাতে টমেটো আছে বুঝতে পেরেছি আজকে, ভালো লাগছে খেতে, টেস্টি আছে, ফ্রেশ খাবার, ভালো। সত্যি সত্যিই ভালো কিন্তু খেতে, মানে বানিয়ে বলছি না, লোকাল খাবার কিন্তু একদম ফ্রেশ। তো এদের তো বিক্রিটা লিমিটেড, তো এই জন্য খাবারটা খুব ভালো হয়, খাবারটা কখনো খারাপ হয় না। খাবারটা খেয়ে তৃপ্তি হলো, একদম তৃপ্তি হয়েছে। সবচেয়ে বড় কথা কি, এইটা পরিষ্কার। এতক্ষণ যেরকম জায়গা থেকে এলাম, দারুণ পরিষ্কার, এটা সিরিয়াসলি ভালো, খুব তৃপ্তি করে খেয়ে দিয়ে তো বেরিয়ে গেলাম। প্রাইস কত লাগলো, হ্যাঁ সব মিলিয়ে 5টা ধোসা আবার ইডলি, এই সবটা একসাথে হচ্ছে 120 টাকা। ভাবা যায়? তো খেলামও খুব ভালো কোয়ালিটির খাবার, আর রাস্তার একদম ধারে পরিষ্কার দোকানটা, মানে সব দিক থেকে একদম গেইন করলাম, এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো। চলো আবার এগিয়ে যাই। বৃহদেশ্বর টেম্পলে চলে এসেছি, গেটের সামনেটা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, গেটটা দেখে এক্সাইটেড হয়ে গেছি, বিশাল বড়। ভেতরের যে গোপুরমগুলোটা আরও বড়, বাইরে থেকে যখন গাড়ি করে আসছিলাম দেখছিলাম। এই হচ্ছে গেটটা, বিশাল বিশাল বড়। ভেতরে যাই।
বৃহদেশ্বরা টেম্পলের এই যে গেটটা, এটা সেকেন্ড গেটটা, ফার্স্ট গেটটা দিয়ে আমরা ঢুকলাম। মানে এটা না একটা ফ্রেমে আনাটা খুব ডিফিকাল্ট আর কি, এতটাই বড় এটা। আর এর ভেতর দিয়ে ওটা তামিলে কি লেখা আছে আমি জানি না। ও আচ্ছা, পুরো নন্দী মহারাজ ওটা। হ্যাঁ, ওর পেছনে হচ্ছে মনে হচ্ছে দেখে যে মেন গোপুরমটা ওইটাই হবে। আমরা মেইন যে মন্দিরটা আছে ইনার স্যাংটাম, এই যে মেইন গোপুরমটা, এই গোপুরমে আমরা এখন ঢুকবো। এর ভেতরে বিশাল বড় শিবলিঙ্গ আছে বলছে, আমরা দেখবো। তার সামনে ঠিক নন্দী মহারাজ এখানটাতে রয়েছেন। এই যে সামনে নন্দী মহারাজ। আর মেইন যে কোভিল, মানে কোইল বলে ওরা, মানে মন্দিরটা মেইন সেটা এইটা। এর ভেতরে ফোন অ্যালাউড নয়, আমি বাইরে পর্যন্ত করছি, তারপরে আমরা ভেতরে ঢুকছি। বাজে বেলা 2টো। আমরা বৃহদেশ্বর টেম্পল ভিজিট করে এই জাস্ট আমাদের হোটেলে চেক ইন করলাম। ওই বৃহদেশ্বর টেম্পলের কাছাকাছি তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তামিলনাড়ু হোটেল আছে। ওই হোটেলটাতে চেক ইন করলাম। রুম রেন্ট মোটামুটি ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট 2700 টাকা। তো রুমটা মোটামুটি দেখিয়ে দিই। এইরকম রুম, 2 জন শোয়ার মতো একটা বেড, আর এই যা ফেসিলিটিস থাকে, টিভি, এসি, ফ্যান, হ্যাঁ, 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল, আর এই বেশ ভালো স্পেসিয়াস আছে এই রুমটা। এবার টয়লেটটা দারুণ কিছু না, কিন্তু বেসিক, কিন্তু ভালো পরিষ্কার আছে। গভর্নমেন্টের প্রপার্টি যেরকম হয় তার বেস্ট পসিবল কোয়ালিটি আর কি। এই হচ্ছে টয়লেটটা, খারাপ নয় টয়লেটটা। তো আপাতত আমরা একটুখানি ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেতে যেতে হবে। লাঞ্চ আমাদের করা হয়নি। এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা আরেকবার বৃহদেশ্বর টেম্পলে এসেছি, কারণ রাত্রিবেলার এখানে যে লাইটিং আছে না, আলো, তাতে টেম্পলটা না মানে রূপটা অন্তত 10 ফোল্ডস বেড়ে যায়। মানে কি অসাধারণ, কি বলবো, দেখাচ্ছি একটু। এই হচ্ছে রাত্রিবেলায় বৃহদেশ্বর টেম্পলের রূপ। কি দুরন্ত ভালো লাগছে বলো, মানে পুরো মায়াবী লাগছে, অসাধারণ। গ্রানাইটগুলোর ওপর যে এই আলোগুলোর এফেক্ট এতটা মেসমারাইজিং হতে পারে আমরা এটা ইম্যাজিন করতে পারিনি। অপূর্ব অপূর্ব। সকালবেলায় যা দেখেছি না, তা মানে তার থেকে যে কত গুণ বেশি ভালো লাগছে। খালি চোখে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ফোন হয়তো অতটা জাস্টিফাই করতে পারবে না, কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ। সবচেয়ে বড় যেটা এফেক্ট হচ্ছে আলো আর শ্যাডো, তাই না? এই মন্দিরটা 1010 খ্রিস্টাব্দে চোল রাজা রাজা চোল 1 উনি এটার প্রতিষ্ঠা করেছিলেন। এই পুরো মন্দিরটা গ্রানাইট দিয়ে তৈরি, যে গ্রানাইট এর আশেপাশে 60 কিলোমিটার রেডিয়াসে কোথাও পাওয়া যায় না। তাহলে অত দূর থেকে এত এত গ্রানাইট এনে এই মন্দিরটা তৈরি করা হয়। এই মন্দির, আর মন্দিরের সামনে এইখানে হচ্ছে নন্দী বাবার মন্দির। এইখানে নন্দী বাবা বসে আছেন। এই মন্দিরের এই যে মেন যে গোপুরমটা, এই ইনার স্যাংটামটা, এটার নাম হচ্ছে বিমানা। এই বিমানাটার হাইট হচ্ছে 66 মিটার। তো মানে এই আশেপাশে এর চেয়ে উঁচু মন্দির খুব কম আছে আর কি আমাদের দেশে। এই যে লাইন দিয়ে লোকেরা ঢুকছে, এটা হচ্ছে ইনার স্যাংটাম। এখানে শিবলিঙ্গ আছে বিশাল বড়, মানে সত্যি বিশাল বড়। এক্স্যাক্ট স্পেসিফিকেশনসটা আমার এখন মনে নেই, আমি গিয়ে সকালে দর্শন করেছি। তো মানে প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স, দারুণ। আর এই মন্দিরে ঢুকতে গেলে কোনো পয়সা লাগে না আর কি, শুধু জুতো রাখতে যে পয়সা 2 টাকা, মানে এক একজন এক এক পেয়ার জুতো রাখতে 1 টাকা,
আর ব্যাগ রাখতে একটা মিনিমাম 10 টাকা 20 টাকা লাগে। আদারওয়াইজ মন্দিরটা কিন্তু পুরো ফ্রি পাবলিকের জন্য। তো প্রচুর লোক, এখানকার লোকাল লোকেরা এসে এখানে টাইম স্পেন্ড করে। আর মানে এই পরিবেশটা না খুবই মানে পিসফুল, দারুণ। এখন তো রাত্রেবেলায় তো এই আলো আধারিতে ব্যাপারটা আলাদাই লেভেল পেয়েছে। অর্পিতা একা একা ছবি তুলতে আগিয়ে গেছে। অর্পিতা, অর্পিতা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, সন্ধ্যেবেলা এত সুন্দর লাগছে দেখতে, মায়াবী একদম। সত্যি সত্যি মায়াবী। এখানকার সাধারণ মানুষ এখানে যেমন সকালবেলায় দেখেছি, বিকেলবেলা তো ওরা কিন্তু টাইম স্পেন্ড করে। হ্যাঁ, সেটা যে কোনো বয়সেরই আমি দেখলাম, ইয়াং কাপলস, সিনিয়র এজেড ফ্যামিলি নিয়ে পিপল সবাই আসে এখানে। বাহ, এখানকার মূর্তিগুলো দেখো। দিনের বেলা না এগুলোকে না অত চোখে পড়ে না, এত বেশি ঘন ঘন মূর্তি আর কাজ, কিন্তু রাত্রেবেলা যেন স্পেসিফাই হয়ে যাচ্ছে আলোতে। ফিগার্সগুলো না পুরো একদম প্রমিনেন্টলি দেখা যাচ্ছে রাতে, কি সুন্দর। সব যে যার বাড়িতে ভিডিও কল করে এই মন্দিরের রূপ বর্ণনা হচ্ছে। অ্যাকচুয়ালি সেরকমই, এত এক্সাইটমেন্ট হচ্ছে মনে হচ্ছে যতজন পরিচিত আছে সবাইকে ভিডিও কল করে করে দেখায়। পুরোটা তো বোঝানো যাবে না, কিন্তু যতটুকু হয় সেটাই মনে হচ্ছে দেখায়। 1 ঘন্টা সময় কাটিয়ে এবার বাধ্য হয়ে যাচ্ছি, কারণ ইচ্ছা হচ্ছে না যেতে, কিন্তু 8:30-তে এমনি ক্লোজার আছে এখানে। তাছাড়াও আমরা টায়ার্ড আছি, লাগাতার তো 6 তারিখ থেকে দৌড়ে যাচ্ছি, আগামী আরও 2-3 দিন দৌড়াদৌড়ি বাকি রয়েছে। তো ইচ্ছা হচ্ছে না, তবু যেতে হবে। তো আমি অর্পিতা আর ধরুমান বৃহদেশ্বরা টেম্পলকে নমস্কার জানিয়ে আজকের মতো বেরিয়ে যাচ্ছি। এখন হোটেলে ফিরবো, হোটেলে ফিরে খেয়ে দিয়ে ঘুম, আর পারছি না। তো আজকের মতো গুড বাই আনটিল টুমরো। আমরা কাল সকালবেলা এখান থেকে বেরিয়ে ঐরাবতেশ্বরা টেম্পল আর গঙ্গাইকোন্ড দেখতে যাব অন দ্য ওয়ে টু পন্ডিচেরি। তো ইন দ্য মিন হোয়াইল গুড নাইট বলছি, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 12ই ডিসেম্বর 2025, এখন বাজে সকাল 8টা। আমরা জাস্ট থাঞ্জাভুর ছেড়ে বেরিয়ে গেলাম, চেক আউট করে নিলাম টিটিডিসির হোটেল থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন এই 37 কিলোমিটার দূরে ঐরাবতেশ্বরা টেম্পল। আচ্ছা, ওইখানে সব টাইমিং টেম্পল ওপেনিং টাইমিং ওই 6টা থেকে প্রায় 12:30-12টা, তারপরে আবার মাঝে গ্যাপ, আবার 4টে থেকে খোলা, রাত 8টা 8:30 পর্যন্ত। তো আমরা প্রথমে ঐরাবতেশ্বরা যাব, তারপর ইচ্ছা আছে ওখান থেকে গঙ্গাইকোন্ড চোলাপুরম টেম্পলে যাব, তারপরে ডাইরেক্ট পন্ডিচেরি। দেখা যাক, ওয়েদার আজকে ভালো আছে সকাল থেকে। এই থাঞ্জাভুর থেকে বেরিয়েই এটা হচ্ছে হাইওয়ে পেয়ে গেছি। এবার এরকম স্ট্রেইট এখন যেতে হবে 36 কিলোমিটার, কুম্ভকোণম বলে জায়গাটা, ওইখানেই আছে ঐরাবতেশ্বরা টেম্পল। তো ওইখানে যাব, গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। বাজে সকাল 8:30, এক্স্যাক্টলি আধ ঘন্টার মধ্যে আমরা থাঞ্জাভুর থেকে কুম্ভকোণম ডিস্ট্রিক্টের মধ্যে দারাসুরাম নামের একটা জায়গায় ঐরাবতেশ্বরা টেম্পলে চলে এসেছি। টেম্পলটা অসাধারণ। আচ্ছা, এখানে কোনো টিকিটের গল্প নেই, একদম ফ্রিলি মুভ করো, ছবি তুলো, ভিডিও করো, কোনো ইস্যু নেই। টেম্পলটা দেখাই। এই যে টেম্পলের গেট, আর চারপাশটা এরকম সুন্দর বাগান করা আছে। টেম্পলটার সম্পর্কে সামনে ইতিহাস একটু বলা আছে। এটাও চোল রাজাদের তৈরি, ওটা বোধহয় রাজা চোলা 2 উনি বানিয়েছিলেন 12th সেঞ্চুরি সিইতে। মন্দিরে ঢোকার মুখেই এরকম নন্দী মহারাজ বসে আছেন। আর উল্টো দিকেই গেট, এই গেট দিয়ে আমরা এন্টার করি। বারে কারোর থেকে কম যাচ্ছে না, দারুণ সুন্দর। আচ্ছা, এই মন্দিরের যে মেইন স্যাংটামটা আছে না, ওটা অ্যাকচুয়ালি একটা রথের আকারের, ওই জন্য মানে চ্যারিয়েটের মতো আর কি। এই যে মেইন মন্দিরটা, আর ওই দূরে হচ্ছে যে বিমান বা ওই গোপুরমটা, ওটা 5টা স্টেয়ার আছে, 5টা তলা আছে। আর এই যে এটাকে কেন চ্যারিয়েট শেপ বা রথের মতো বলে, এই যে ঘোড়ায় টানা রথ, এই যে তার চাকা, তাতে স্পোকস আছে, এই জন্য এটাকে চ্যারিয়েট টেম্পল বলে। মেইন মন্দিরের দিকে যাই, যেখানটাতে মেইন স্যাংটামটা বা বিমানাটা আছে। এই যে এই আসছে,
খুব ইন্ট্রিকেট কাজ করা আছে। আর এর যে প্রাচীনত্বটা, এটা কিন্তু এমনি ডেপিক্ট হচ্ছে, বলার প্রয়োজন নেই। অসাধারণ না? চারদিকে লোকে ফটো সেশন করে যাচ্ছে, লোকাল লোকেরা। অ্যাকচুয়ালি সেরকমই জায়গা, ফটো সেশন করারই জায়গা এটা। অসাধারণ, ম্যাগনিফিসেন্ট যাকে বলে। এই হচ্ছে মেইন মন্দির। এ দেখুন, 1 2 3 4 5টা ফ্লোর আছে, স্টেয়ার আছে, আর উপরে একটা গম্বুজ আছে গোল। দারুণ লাগছে, আর একদম ফাঁকা, তো খুব ক্যান্ডিড একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো হচ্ছে। এবার মন্দিরে ঢুকি। এসে থেকে মন্দিরে কিন্তু ঢুকিনি আমরা। স্টেপসগুলো বলছে যে সঙ্গীতের 7টা সুর হিসাবে বানানো আছে। এর ব্যাপারটা আমি পুরো জানি না, কেউ জানলে জানাবেন। খুব সুন্দর ভেতরটা, বিউটিফুল। এক একটা পিলার দেখো না, অসাধারণ, নাইস। আচ্ছা, এই দিকে হচ্ছে মেইন মন্দির, শিবলিঙ্গটা যেখানে আছে। ভেতরটাতে নয়, ভিডিও করব না, ইনার স্যাংটামে ভিডিও করাটা ঠিক লাগে না, আবার বেরিয়ে করব। মন্দিরের ভেতরে শিবলিঙ্গের দর্শন হলো। পুরোহিত মশাই একটুখানি মন্ত্র পড়ে দিলেন, একটু ফুল দিলেন পুজোর। ভেতরটাতে আমি ভিডিও করলাম না, এই জাস্ট বেরিয়ে আছি। এইটা ইনার স্যাংটাম। এখানে গিয়ে এই ভদ্রলোক বেরোলেন, এই বাঁ দিকেই হচ্ছে শিবের মূর্তি বা শিবলিঙ্গটি আছে। বাকি এখান থেকে এরকম লাগছে দেখতে। এটা মন্দিরের উল্টো দিকটা। এটারও মোটামুটি যে চত্বরটা, ওটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপে, তার মাঝে মন্দিরটা। সাউথে, অ্যাটলিস্ট তামিলনাড়ুতে যতটুকু আমরা দেখেছি, কত ভালো ভালো মন্দির আছে। দ্রাবিডিয়ান যে আর্কিটেকচার, তার শ্রেষ্ঠ নিদর্শন। ঐরাবতেশ্বরা টেম্পল থেকে বেরিয়ে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গঙ্গাইকুণ্ড চোলাপুরম। ওখানে যে টেম্পলটা আছে সেটা দেখতে যাব। মোটামুটি ডিস্টেন্স এখনও বলছে 25 মিনিট লাগবে, রাস্তা হচ্ছে এখনও 28 কিলোমিটার। ঐরাবতেশ্বরা থেকে মোটামুটি 37-38 কিলোমিটার ছিল। তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সামনে রাস্তা এরকম, রোদ উঠে গেছে আজকে, টেম্পারেচার বেশ ভালোই আছে, আর বৃষ্টির কোনো চান্স তো দেখতে পাচ্ছি না। সন্ধ্যেবেলা হতে পারে, ততক্ষণ তো আমরা ঢুকে যাবো। তো আজকের দিনটা ভালোই কাটবে মনে হচ্ছে। গঙ্গাইকোন্ড টেম্পলে চলে এসেছি, এই তার ফার্স্ট গ্লিম্পস। গঙ্গাইকোন্ডা চোলাপুরম, যা ছিল এক সময়ের চোল সাম্রাজ্যের রাজধানী। উত্তর ভারতের গঙ্গা অঞ্চল জয় করার পর সম্রাট রাজেন্দ্র চোলা প্রথম খ্রিস্টীয় 1035 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি উৎসর্গিত ভগবান শিবের প্রতি। এটি ইউনেস্কো স্বীকৃত গ্রেট লিভিং চোলা টেম্পলসের অন্তর্গত। থাঞ্জাভুরের বৃহদেশ্বরা মন্দিরের সাথে এর মিল আছে, কিন্তু এই মন্দিরের গঠন আরও সৌম্য আর শৈল্পিকভাবে বাঁকানো। এই মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে সন্ধে 8টা। গঙ্গাইকোন্ড চোলাপুরম টেম্পল থেকে আমরা বেরিয়ে গেছি। পন্ডিচেরি ঢুকতে ঢুকতে হয়তো সন্ধে হয়ে যাবে। আজকে রাতটা আমরা পন্ডিচেরিতেই থাকবো। তো সামনে এখন রাস্তা হচ্ছে এইরকম মেঘ করেছে, তাই জন্য বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। সারাদিনের ওয়েদার খুব আরামদায়ক, বৃষ্টি নেই, রোদও কম, তো বেশ ভালো। এখন বাজে 4:15। আমরা পন্ডিচেরিতে ঢুকে গেছি। এই যে হোয়াইট টাউনের বিচের কাছে চলে এসেছি। এই হচ্ছে হোয়াইট টাউনের বিচ। এবার এখানে না আমার ইচ্ছা আছে এই হোয়াইট টাউনে কোনো হোটেলে থাকার, কিন্তু এগুলো খুব কস্টলি হয়।
এটা খুঁজতে হবে একটু। ফার্স্ট গ্লিমস অফ দ্য বিচ অফ হোয়াইট টাউন। দাঁড়াও, তোমাকে ধরার আগে একটু পুরোটা দেখে নিই। অসম না? 2017-এ এসেছিলাম, এসো। বয়স হয়েছে তোমার? ওইদিকে যে হারবারটা আছে না অর্পিতা, ওইখানে সেই একটা আশ্রমের যে অ্যাকোমোডেশনটা ওইটা ছিল। কোন দিকে হাঁটবে, এদিকে না এদিকে বলো? এদিকে হোক, চলো। আচ্ছা আচ্ছা, আগে এদিকটা। এটা অনেক বেশি লাগছে ঢেউটা, হ্যাঁ ঢেউটা বেশি। বীজটা কিন্তু জলটা কিন্তু ক্লিনই লাগছে বলো। আগের বারও বোল্ডার দেওয়া ছিল, নাবার কোনো গল্প ছিল না। এখানটা এরকমই থাকে, এখানে নাবার কোনো স্কোপ নেই। ওই জেডিটা আগের বার ভাঙা ছিল না, এবার ভেঙে গেছে। ওইখানে একটা জাহাজ, অর্পিতা ওইদিকে একটা জাহাজ না ওটা? হ্যাঁ, পন্ডিচেরি শহরে ঢুকে শহরটাকে একটু অগোছালো নোংরা লেগেছিল, মানে যেরকম সেরকমই লেগেছে আর কি। কিন্তু এই হোয়াইট টাউনের এই দিকটাতে এসে আর এই বিচে এলে তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এই যে বাড়িগুলো যত দেখছো না, এই যে সাইডের যত বাড়িগুলো, এই বাড়িগুলো বলে যে নাকি ফ্রেঞ্চ স্টাইলে তৈরি, তো দেখতে নাকি ফ্রান্সের মতন। তবে হ্যাঁ, দেখতে সুন্দর এবং খুব পুরনো দিনের স্টাইলেরই বানানো, নতুন টাইপের কোনো আর্কিটেকচার কিন্তু নেই। পুরো জিনিসটা চেঞ্জেস আসেনি, এইটাকেই রেনোভেট করে করে রেখেছে। তবে এইবার এই যে বাড়ি টাড়িগুলো একটুখানি রং চড়া দেখছি, এগুলো কিন্তু আগে দেখিনি। আগের বার কিন্তু পুরো একদম টিপটপ ছিল। আসলে রেনোভেশন হচ্ছে। আগের বার দেখে মানে আমার চমকে গেছিলাম। এখানে একটা হোটেলে ঢুকলাম, ভয়ানক বাজে গন্ধ। মালিকের সঙ্গে কথা বললাম, সে বলছে 8,000 টাকা পার ডে। তোর হোটেলে তুই থাক, এটা দেখি। যে জায়গাতেই যাচ্ছি ভালো মন্দ ঘর 6,000, 8,000, 7,000 চেয়ে বসছে। তা আমিও দেখছি যে একটু জায়গাটা দেখা হচ্ছে। আগের বারও এসেছিলাম, তখনও সেম এক্সপিরিয়েন্স, মানে আজ থেকে 7-8 বছর আগে সেমই হয়েছিল। দেখবো নাকি একবার? না, লাকোস্টে না লাকোস্টে যা নাম দিয়েছে পিছনে কষিয়ে একটা লাভ। লাকোস্টেতে অর্পিতা টেনশন নিতে পারছে না। লাকোস্টেতে একবার দেখলে হতো কিন্তু অর্পিতা। লাকোস্টের কষিয়ে লাভ, এইটা ভালো আছে এও ভালো না, এটা জেনে নি না। বানাচ্ছে ও, সুন্দর বানাচ্ছে। এখন তাহলে ওর যদি আন্ডার কনস্ট্রাকশনে থাকলে মনে হয় পয়সা কম নেবে। এই বাড়িটা সুন্দর না দেখতে? নাইস না? এরকম বাড়িগুলো আর কি এখানে প্রচুর আছে। ও ময়লা ফেলার জন্য এসছে, এসো, ময়লা পিক আপ করতে এসছে। এখানে একটা জিনিস হয়, রাত্রেবেলা মাঝরাত পর্যন্ত তুমি বিচে ঘুরতে পারো, তোমার এসাজ কোনো সিকিউরিটি ইস্যু হবে না। নাম দেখেই ভয়ে আর ঢুকতে চাইছে না, এরকম কায়দা করে নাম দিয়েছে, তাহলে মানে অনেক দাম নেবে। এইখানটাতে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট। হ্যাঁ, আমরা কিন্তু একটা ফ্রেঞ্চ ইংলিশ নাম দেখলে আমাদের আউট হয়ে যায়। হ্যাঁ, তারপরে মালটা কি আর আমরা সেটা দেখি না, আমরা তখন দেখি নামটা, ওই অনুযায়ী দামটা। অ্যাকচুয়ালি এটা আমারও একই অবস্থা, ওর নামে চালালাম। মানে ওভারঅল ইন্ডিয়ানদের আর কি একটা প্রবলেম আছে। এখানে প্রচুর অ্যাবসার্ড রেট, বাজে কথা বলে কোনো লাভ নেই। একটা উল্টোপাল্টা নাম দিয়ে একটা আজে বাজে দাম বলে দিলেই হচ্ছে। পিছনে সি ফেসিং গুলো 7,000 চাইছে, যেটা পিছন দিকে সি দেখাও যাচ্ছে না কিছুই না, সেও 8,000 চাইছে। কিরম কথা? ট্রাই করলাম যাতে হোয়াইট টাউনে থাকতে পারি, বাট প্রাইস আর লজিক ম্যাচ করছে না আর কি। যে প্রাইস ওরা চাইছে আর যে ফেসিলিটিস ওরা দিচ্ছে সেটা ম্যাচ হচ্ছে না ঠিক। তাই জন্য আমরা একটু অন্য জায়গাতে ভেতর দিকেই দেখছি, দেখা যাক। এখন বাজে 5:15। অনেক ঘোরাঘুরি করলাম হোয়াইট টাউনে। রুমগুলো না দেখে পছন্দ হচ্ছিল না, দামে পছন্দ হচ্ছিল। তো আলটিমেটলি একটু ভেতরে 140 মিটার 150 মিটার ভেতরে এলাম, এসে একটা হোমস্টে পেলাম, নাম নীলাজ হোমস্টে। হোমস্টেটা ঘরটা দেখাই, তারপর প্রাইসটা বলছি। আচ্ছা, এই হচ্ছে একটাই ঘর, ছোট ঘর, বাট সুন্দর করে ডেকোরেটেড। হ্যাঁ,
বেসিক ফেসিলিটিস, কিন্তু সেগুলো ক্লিন আছে। এই যে খাট ফাটগুলো সব সুন্দর, দুটো চেয়ার আছে, একটা ফ্রিজ আছে, এখানে দুজন শুতে পারবে, এটাতে একজন তো কমফোর্টেবলি শুতে পারবে। আর এদিকে হালকা সেপারেট করে ওয়াশ বেসিনটা দেওয়া আছে, একটা আয়না, এই ওয়াশ বেসিন আর টয়লেটটা ছোট কিন্তু পরিষ্কার। আমরা একটা রাত থাকবো, তার জন্য আমার মনে হয় গুড এনাফ আছে টয়লেটটা। কি মনে হচ্ছে, ঠিক না? আচ্ছা, এবার মেন পয়েন্টে, প্রাইস কত? হাসি দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি নয়। প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকার মধ্যে শুধু ঘরটায়, হ্যাঁ, এদের কোনো ব্রেকফাস্ট কিছু নেই, কোনো জিএসটি ফিএসটি কিছু গল্প নেই, যেহেতু হোমস্টে জিএসটি অ্যাপ্লিকেবল হয় না, তো আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ধারুমানের অ্যাকোমোডেশন এখানে কোথাওই নেই, ড্রাইভারের অ্যাকোমোডেশন, তবে ইউজ করতে দেবে, ওর ওয়াশরুমটা ইউজ করতে দেবে, আর ওর গাড়িতে শুতে হবে। তো ঠিক আছে, এখন জসমিন দেশে যদাচার, এখানে নেই, জায়গাও কম, আর খুব কস্টলি বলে সবটাই ভাড়া দিতে চায় সবাই। তো এবার আমরা একটু বাইরে বেরোবো, দিয়ে আবার হাঁটতে বেরোবো, কিছু খাবো, ঘুরবো, চারপাশটা দেখবো, ভাইবটা নেবো, বেশ ভালো ইন্টারেস্টিং জায়গাটা, ভালো লাগে। তো অনেক রাত পর্যন্ত লোকে বাইরে থাকে, তো আমরা কতক্ষণ থাকবো জানি না, তবে সন্ধ্যাটা তো থাকবোই। তো চলো বাইরে যাওয়া যায়। আমাদের রুম থেকে একটু এগিয়ে এসেছি, এই রাস্তাটা খুব পিকচার পারফেক্ট লাগছে। অ্যাকচুয়ালি বাড়িগুলো দেখো, বিউটিফুল। গাড়িতে ঠুকে দেবে আমাকে, আমি বাড়ি দেখতে গিয়ে গাড়িতেই ঠুকে দেবে আমাকে, বুঝলে? বাড়ি দেখতে গিয়ে গাড়িতে ঠুকে দেবে আমাকে। বাড়িগুলো কিন্তু সুন্দর আছে, এই রাস্তার সব কটা বাড়ি, এই রাস্তার সব কটা বাড়ি সুন্দর আছে। এই রাস্তাটা সত্যি সত্যি ভালো লাগছে, মানে যতগুলো রাস্তা দেখলাম কোনো না কোনো বাড়ি কিন্তু বাজে দেখতে, এটা কিন্তু সব কটা বাড়ি ভালো দেখতে। এই যে কি লেখা আছে, ইনস্ট্রাকশন পাবলিক ইউ, মানে পাবলিক আর কি। কি লিখে, চিজ ফ্রান্সিস। আমি ঢুকবো না, আমার ভয় লাগে, বহুত পয়সা নেবে বাবা। 2000 টাকায় রুম পেয়েছি, বাঘ খুশ হয়ে গেছি। অর্পিতা বাসু ঢুকো না, না ওখানে বানান পড়লে পয়সা নিয়ে নেবে। বলছি আমি এমনিতেই ঢুকতে চাইছি না। দিস ইজ নাইস। এখানে সবকটা বাড়ি কিন্তু সুন্দর। আমাকে কটা ছবি তুলতে বলি না, আমার কটা ছবি অর্পিতাকে তুলে দিতে বলি। এখানে বেশ কম পয়সায় 99 ফিস্টে ক্যাফে আছে, ভালো কিন্তু এটা সন্ধেবেলা, ওরা রাতে দেখে এসো, তুমি রাতে আসবো এটাতে। খুব ক্লিন এই জায়গাটা, এই রোডটা সত্যি সত্যি সুন্দর। মানে গতবার পন্ডিচেরিতে এসে যে ভাইবটা পেয়েছিলাম না, ইনিশিয়ালি এসে পাচ্ছিলাম না, এখন কিন্তু সিরিয়াসলি ওটা পাচ্ছি। আরে কি নাম, ম্যাডাম স্যান্থিজ, এই যে ওপরে যে এটা রেস্টুরেন্টটা, ওখানে ফরেনার আছে অনেক কটা, ওইটা কিন্তু বেশ ভালো না, ওপরে খড়ের দেওয়া। এই যে এই মালটার কথা বলছি, ডাস্টবিনটা নয়, তার পাশের, সুন্দর না, ওপরটা কিন্তু বেশ ভালো, বিউটিফুল। পাশের এই স্টারবাকস কফি, টাটা স্টারবাকস। অর্পিতা এই ঝুলপি মালটাতে যাবে নাকি? এই যে খড় দেওয়া রেস্টুরেন্ট, যাবে খড় দেওয়া রেস্টুরেন্টটাতে? হ্যাঁ, না তারপর ভয় লাগে, আমরা আসলে কি গরিবই রয়ে গেলাম, মনটা আমার বড়লোক হতে পারলো না। লিখেছে ফ্রেঞ্চ, ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান। মনে পড়ছে হায়দ্রাবাদের লেবানিজ খাবার খেতে গিয়ে উঠে চলে এসেছিলাম। এসো কি নেবে তুমি? চলো দেখে নি, জিজ্ঞাসা করতে কি আছে। হ্যাঁ, মনে হয় না বেশি দাম নেবে। ইকো ফ্রেন্ডলি হাট, মাল্টি কুইজিন, এসি ডাইনিং, ওয়ে টু রেস্টুরেন্ট। যাবি নাকি? এ দেখ উপরটাতে এদের মেনু কার্ডটা আছে নাকি, দেখে আসিস না? চলো না, জিজ্ঞাসা দেখে এসো চট করে। আমি যাবো না। আচ্ছা, লজ্জা পাচ্ছ? সব এতেই লজ্জা পেলে হবে? তুমি যাও। না, আমারও লজ্জা লাগছে, তোমাকে ক্যামেরা ধরো। তোমার ক্যামেরা ধরা বাহানা দিয়ে আমাকে খালি পাঠানো। ওকে, প্রচণ্ড ভিড় দেখে কফির জন্য দাঁড়ালাম, দুটো কফি আর দুটো কেক নিয়েছি, 90 রুপিস বিল হয়েছে।
কফিটা এক সিপ নিলাম, অসম খেতে, চরম, মানে অনেক দিন এত ভালো কফি খাইনি। কেমন অর্পিতা কফিটা? দারুণ এই কফিটা ভালো না? নাইস। কেকটা দেখাও। এই যে এই দুটো কেক, এই সবটা মিলে 90 রুপিস হয়েছে। তো এবার এবার খাই, খেয়ে তারপরে আবার হাঁটি সি বিচে। খেলে বলো। দুর্দান্ত। দারুণ না? সত্যি সত্যি এত ভালো কফি বহুদিন খাইনি। আর সবথেকে বড় কেকটা, ব্যাপার, কেকটাও কি সফট, কেকটাও ভালো, কফিটাও ভালো, রিজনেবল প্রাইস। হেভি, মানে আর দোকানটার ভাইব, অ্যাম্বিয়েন্সটাও না দারুণ। বস্তিতে বানাচ্ছিল কফি আর চা। সবচেয়ে বড় কথা কি, রিজনেবল প্রাইসে বেচে। এখানে সব কিছু আকাশ ছোঁয়া দাম, তার মধ্যে না খুবই মানে ভালো দাম রেখেছে ওরা। চলো এবার বিচে গিয়ে বসি। আমরা সি বিচ ধরে হাঁটতে হাঁটতে, এইদিকে সমুদ্রটা, সি বিচ ধরে হাঁটতে হাঁটতে একদম লাইট হাউসটা পর্যন্ত চলে এসেছি। রাত্রেবেলা আলোতে কিন্তু দারুণ লাগছে। আর লোকে ইভিনিং ওয়াক করছে, যারা লোকালস আছে। লাইভ বটে হ্যাঁ এদের। আমরা সপ্তর্ষি পার্কে সন্ধেবেলা হাঁটি, আর ওরা হোয়াইট টাউনে ইভিনিং ওয়াক করে। ফ্ল্যাট দেখি, গাড়ি দেখি। এইটাও একটা পরিবেশ, আর আমরা যেটা থাকি সেটাও একটা পরিবেশ। ঠিকই আছে, ওখান থেকে আসছি বলে এখানটা ভালো লাগছে। এর তো ডে টু ডে লাইফ, হি ইজ মিসিং আউট অন লাইফ, বিকজ ওর তো এনজয়মেন্ট চলে যাচ্ছে, ঠিক কি না? যারা এখানকার, দে আর মিসিং আউট অন লাইফ, বিকজ ওদের কাছে এটা আনন্দের কিছু নয়। তাহলে ওরা আনন্দটা মিস করে গেল, আমরা আনন্দ পাচ্ছি। এটা ভালো থিওরি। সুন্দর, খুব সুন্দর। সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি আমরা আগের বার যখন এসেছিলাম 2017-18-তে, মাঝরাত্রি 1টা-1:30টার সময় বিচে এসেছিলাম। পুলিশ কিন্তু সিরিয়াসলি থাকে, আর কোনো সমস্যা করে না কেউ, যে যার মতো, সে যে কাজই করুক, কেউ কারোকে ডিস্টার্ব করে না। এখানে গান্ধীজির একটা মূর্তি আছে, আর ঠিক তার উল্টো দিকে লাইট হাউসটা। আর এই হচ্ছে হোয়াইট টাউনের সি বিচের সাইডের ধারের রাস্তা। কি সুন্দর লাগছে বলো, অসাধারণ, ম্যাগনিফিসেন্ট। শব্দগুলো বারবার ক্লিশে হয়ে যাচ্ছে, কিন্তু ঘটনাটা কিন্তু সত্যি। আমি তো চেষ্টা করেছিলাম রুম নিতে, বাট বড় কস্টলি, পারলাম না। কাছ থেকে ওল্ড লাইট হাউসটা কি সুন্দর লাগছে, তখন একটু দূর থেকে দেখিয়েছিলাম, অসাধারণ সুন্দর লাগছে। গান্ধীজির এক্স্যাক্টলি উল্টো দিকে এই যে গান্ধীজি, সি বিচ, আর এই হচ্ছে ওল্ড লাইট হাউস। রেনোভেট করা হয়েছে রিসেন্টলি। এই পাশের বাড়িগুলো চরম। এত সুন্দর লাইট হাউস কিন্তু আমরা কটা দেখিনি। যে কটা লাইট হাউস দেখেছি, এটা সবচেয়ে সুন্দর, তাই না? সুন্দর লাইট হাউসটা, সিরিয়াসলি সুন্দর। বাজে রাত 8:45। আমরা একটু আগে ডিনার করে ফিরলাম, মানে বিচে ছিলাম। বিচ থেকে একটুখানি রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে আমরা খেতে বেরিয়েছিলাম। এখানে 100 মিটারের মধ্যে এখানে গাদা রেস্টুরেন্ট আছে, সেগুলো প্রাইস মানে আকাশ ছোঁয়া। তো এটা একটা রিজনেবল প্রাইসের একটা রেস্টুরেন্ট ছিল, খাবার ভালো ছিল, মানে আমাদের ওখানকার মতোই কম বেশি প্রাইস, আর বেশ ভিড়ও ওই জন্য। তো ওখানে ভালো খাবার খেলাম, খেয়ে দিয়ে এই ফিরলাম। ফিরে এবার অর্পিতা টুকটাক একটু প্যাকিং করে নিচ্ছে। কালকে আমরা এখান থেকে টুকটাক সাইট সিইং করবো, খুব বেশি ডিটেলে যাব না, কারণ আমাদের হাতে সময় অত নেই। করে আমরা এখান থেকে বেরিয়ে যাব মহাবলীপুরম। মহাবলীপুরমে কিছু সাইট আছে, ওগুলো দেখব টাইম পারমিট করলে। আমার ধারণা করবে, কেন ডিস্টেন্স খুব কম। মহাবলীপুরমে টাইম স্পেন্ড করে তারপরে আমরা চলে যাবো চেন্নাই এয়ারপোর্টের আশেপাশে ভিসিনিটিতে একটা রুম নেব, কেননা নেক্সট ডে মানে কাল বাদে পরশু দিন আমাদের ফ্লাইট আছে। ভোরবেলা না, 9:45 নাগাদ ফ্লাইট আছে। তো আমরা ওই ফ্লাইট ধরে দুর্গাপুর যাব। তো ইন্ডিগোর ফ্লাইট হোপফুলি ক্যান্সেল হবে না। এখন তো ক্যান্সেল হচ্ছে চারদিকে, একটু টেনশন আছে। তো সব ঠিকঠাক চললে রবিবার দিনকে বাড়ি পৌঁছে যাচ্ছি। তো আজকের মতো গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। কালকের দিনটাও আশা করছি ভালোই যাবে।